মালিকে যদি কয় ইনশাআল্লাহ সুরাইলে ধরুন, আর সুরে যদি কয় ইনশাআল্লাহ আজকে চুরি করুন, এই বাড়ির যদি এই সুর যায় তখন কি উপায় দেব? মালিকে ভরসা দিছে কার উপরে? সুরে ভরসা দিছে কার উপরে? আল্লাহর। তখন কি উপায় দেব? এখন এমন একটা উপায় আল্লাহ করবেন, না মালিক সুরে আল্লাহরে দোষাই পারবো, না সুরে আল্লাহরে দোষাই পারবো। ধরেন কোন একটা কারণে সুরের খবরটা মালিকে ঘুমন্ত অবস্থায় ভাই লিছে, সজাগ হয়ে গেছে, ওয়া সে ভাবতেছে ঘর সুর ঢুকছে, ধরার জন্য চুপি চুপি ঘর থেকে বিছনা থেকে উঠছে, সুরও বুঝতে পারছে মালিক অজাগ হয়ে গেছে। এখন সুরে কি করবো আর মালিকে কি করবো? মালিকের কাজ হইলো সুরে ধরতাম, আর সুরের দায়িত্ব হইলো আমি তাড়াতাড়ি বেরিয়ে যাইতাম। এই উভয় অবস্থার মধ্যে দেখবেন মালিক সুরের দৈরালা সময়টা সুর গেছে গা সুইটা, আর সুরে ধরা ফইরা জায়গা অবস্থায় সুরে গেছে গা সুইটা। তখন মালিক এও কয় আল্লাহ ফাললাম না একটু লাগিয়া, সুরে কই বাঁচছি একটু লাগিয়া। কথা ঠিক কিনা? এইরকম ভাবে আল্লাহ একটা সমতা বজায় রাখে। এই জন্য আল্লাহর উপরে ভরসা দিয়া যদি কেউ রাত্রের বেলা ঘুমায়, ইনশাআল্লাহ তার ঘরে সুর আসবে না, আসলেও কিছু নিয়ে যেতে পারবে না। কিন্তু আল্লাহর নাম তো আমরা জবানে নাই, অন্তরে তো নাই, নাম কাওয়াজতে আমরা মুসলমান। জামানাটা যত আধুনিক হইতেছে, আপনি আর আমি ততটা অলস এবং সহজতা আমরা কামনা করতেছি। যেমন শর্ট করে আপনাদেরকে বলি, প্রথম যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে যোগাযোগ করত, যোগাযোগ ব্যবস্থার নাম ছিল চিঠি। কি ছিল? চিঠির মাধ্যমে দেশে বিদেশে মানুষ যোগাযোগ করত, তাও একটা চিঠির উত্তর পাইতে গিয়া 2 মাস 3 মাস 6 মাস বছর পর্যন্ত লেগে যেত। কথা ঠিক কিনা? তখন মানুষ চিন্তা করলো না, এইভাবে তো চলতে পারে না, একটু আধুনিক হতে হবে, একটু পরিবর্তন করতে হবে। তখন সিটি পরিবর্তন করে বের করা হলো বিশাল আকারের টেলিফোন। কি প্রথম টেলিফোন কিন্তু ছোট আছিল, অনেক বড় আছিল, যেটা দিয়া 1 কিলোমিটার দূর পর্যন্ত কথা বলা যেত। এখান থেকে 1 কিলোমিটার ভিতরে যদি আরেকটা মোবাইল থাকে তাহলে ওটার সাথে কথা কম যাবে, শুধু এটার সাথে আরেকটা, আর দ্বিতীয় কোনো মোবাইল কানেক্টেড করা যায় না। এরকম মানুষ বলল যে না, এটাও তো হয় না, এর চাইতে আরেকটু আপডেট করা দরকার। মানুষ দেখেন প্রথম তো কঠিন ছিল, কঠিন থেকে ধীরে ধীরে সহজ হইতেছে। এই সহজটা কই পর্যন্ত যাইব একটু আন্দাজ দেয়। এই মোবাইল ফোন মালিকে চিন্তা করলো যে এত কম দূরত্বে তো চলবে না, বের করা হলো অন্যরকম স্যাটেলাইটের ধরনের একটা ফোন, যেটা 5 কিলোমিটার এরিয়া লইয়া কথা কম যায়, এর বাহিরে কম যায় না। তখন চিন্তা করলো যে না, 5 কিলোমিটারের ভিতরে মানুষ থাকবো, এমন তো মানুষ আছে যারা 10 কিলোমিটার দূর, এর সাথে তো কথা কম লাগবে। আপডেট করলো, করে বানাইলো নোকিয়া 1200 মডেল। কয়শো মডেল? 1200 মডেলের একটা মোবাইল বানাইলো। আমি তো দেখছি, আমার ছোটবেলায় আমি দেখছি পুরা মহল্লার ভিতরে একজনের কাছে মোবাইল আছে, সবাই একটা নাম্বার লইয়া দৌড়া যাইতো তার ধারে। আমরা নিজেও বাজারে গিয়া মোবাইলের দোকানদারের দ্বারা 2 মিনিট করে আমরা কথা কইছি, আপনারা কইছেন না? তখন চিন্তা করলো না, নোকিয়া 1200 দিয়েও হয় না, এর চেয়ে একটু আপডেট করতে পারলে আরো ভালো হয়। তখন এই নোকিয়া ফোনের সাথে গান শোনার মতো একটা ব্যবস্থা করলো, শুধু গান, ভিডিও না, অডিও। তখন কইলো গান যখন শোনা যায় তো এটার মধ্যে ভিডিও ধারণ করা যায় কিনা দেখা যাক। দেখা গেল ধীরে ধীরে এটার মধ্যে ভিডিও সাপোর্ট করার একটা সিস্টেম তৈরি করা হলো। মানুষ কিন্তু যারা চাইতেছে এটাই হইতেছে। কথা ঠিক কিনা? চাইছিল সহজ হইতেছে। এরপরে বিজ্ঞানীরা চিন্তা করলো যে না, এর চাইতে আরো আধুনিক করা যায় কিনা। তখন দেখা গেল বাটন মোবাইল, 1000, 1500, 2000, 3000 টাকা একটা মোবাইল কিনলে এটার ভিতরে ক্যামেরাও আছে, ছবিও তুলন যায় প্রথম। এরপরে এই ছবি তোলার মোবাইলটারে ধীরে ধীরে আপডেট কইরা একটু ভালো মানের মোবাইল বের করলো, যেটা কোডিওই কিন্তু ছবি তুলন যে ভালো ছবি উঠে, আরো সহজ হতে হতে শেষ পর্যায়ে বের হলো কি স্মার্টফোন, যেটা আঙ্গুলটা টাচ দিলে চলে, টিপ দিও লাগে না, আঙ্গুলটা বাড়ি দিলেও। এই স্মার্টফোন প্রথম 1 GB র্যাম, 32 GB সেট মেমোরি বা 16 GB সেট মেমোরি দিয়ে বাইরে
এরপরে কইলো না এত কমে হইতো না, একটু বাড়াইতে হইব, তখন বানাইলো 2.32। এরপরে কইলো না এটা হইতো না, আরেকটু বাড়াইতে হইব, তখন বানাইলো 4.66। না এটাই চলতো না, এরপরে বানাইলো 8, 120, 128। কইলো না এর চেয়ে আরেকটু আপডেট করার দরকার, বানাইলো 12, 256। তার মানে মানুষ যারা চাইতেছে এটা পাইতেছে। ওই মানুষ 1 কিলোমিটারের ভিতরে কথা বলতো, 5 কিলোমিটারের ভিতরে কথা বলতো। এখন জামানাটা এতটাই সহজ হয়েছে যে এখান থেকে মানুষ যদি ইচ্ছে করে বিশ্বের একদম পশ্চিম প্রান্তে যেখানে সূর্য ডুবে ওইখানেও যদি কেউ থাকে, তার হাতেও যদি এরকম একটা স্মার্টফোন থাকে, তার সাথে মুহূর্তের ভিতরে যোগাযোগ সম্ভব। কথা ঠিক কিনা? শুধু যোগাযোগই সম্ভব না, ভিডিওতে দেখা পর্যন্ত সম্ভব। এরপরে দেখেন জামানাটা আরো আধুনিক হয়েছে, যেটা আমাদের কাছে এখনো আসে নাই। যেটা হলো এখন তো মোবাইল আঙ্গুল দিয়ে টাচ দিয়া টিপ দিয়া দিয়া মোবাইল ফোন লাগাই লাগে। এখন বের হয়ে গেছে টিপ দিয়ন লাগে না। মুখদা কইবেন সুহেল হুজুরের কাছে ফোন, দেখবেন আমার দ্বারা ফোন আছে। হ্যাঁ, মুখদা কইবেন ই মুখের দ্বারা ফোন, নামটা খালি কইবেন ফোন যাইব। এতটাই আপডেট হয়েছে। এরপরে আগে টয়লেট ছিল বাড়ি থেকে অনেক দূরে, 50-100 হাত দূরে থাকতো সবার টয়লেট, এখন ঘরের ভিতরে। কথা ঠিক না? এখন ঘরের ভিতরে। এই যে জামানা আধুনিক হইতেছে, মনে রাখবেন বাবা, এই পর্যন্ত যদি এতটুকু উন্নয়ন হতে পারে বিশ্ব, আগামী 20 বছরে আরো কত উন্নয়ন হবে। শেষ পর্যন্ত মানুষ এতটাই উন্নত, মানে উন্নতির দিকে চলে যাবে যে তাদের কাছে আগের যুগের কোনো কিছু গ্রহণযোগ্যই মনে হবে না। যেমন আপনারা মুরব্বীরা যারা আছেন বা মাইকের আওয়াজ আমার শুনতেছেন যারা, তাদেরকেও বলি শুনেন। আমরা এশারের নামাজ কত রাকাত পড়ি? 17। যোহরের নামাজ 12, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এইরকম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন কিছু হুজুররা এই কথা বলতে শুরু করলো যে এশারের নামাজ 17 রাকাত পড়া লাগে না, 9 রাকাত পড়লেও চলে। যোহরের নামাজ 12 রাকাত পড়া লাগে না, 10 রাকাত পড়লেও চলে। আসর 8 রাকাত পড়া লাগে না, 4 রাকাত সুন্নাত 4 দিয়া শুধু ফরজটা পড়লেও চলে। মাগরিবের নামাজ 7 রাকাত না পড়া 5 রাকাত পড়লেও চলে। তো বাঙালির সামনে যখন কোয়া হইলো যে না পড়লেও চলে, বাঙালি কই পড়তাম করে, তখন এশারের সুন্নত ছাড়লো, এশারের নফল ছাড়লো, যোহরের নফল ছাড়লো, আসরের সুন্নত ছাড়লো, মাগরিবের নফল ছাড়লো। ইবাদত কমছে নি? কমছে। এরপরে আপনি ঢাকা শহর যদি এখন যান, এখন বর্তমানে ঢাকা শহরের যে পরিস্থিতি, কিছু মোল্লারা মিম্বরে দাঁড়ায় ওই কয় সুন্নত না পড়লেও চলে, শুধু ফরজটা পড়লই হয়। এই জন্য অনেকে শুধু ফজরের ফরজ পড়ে, যোহরের ফরজ পড়ে, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশারের ফরজ, জুম্মার নামাজের শুধু 2 রাকাত ফরজ পড়া ওই তারা মসজিদ থেকে বাইর হয়ে যায়, এক্সট্রা কোনো নামাজ তারা পড়ে না। এইভাবে কমাইলো, বাঙালিরে সহজ করে দিল। এরপরে করে তারাবি 20 রাকাত অতকান সময় এবার থাকে কমাও, এই 8 রাকাত পড়লেও হয়। তখন মানুষ কয় যে 20 রাকাত পড়তাম করে কষ্ট করে 8 রাকাত পড়লই যখন। বিতিল নামাজ 3 রাকাত, তখন কয় 1 রাকাত পড়লেও অনেক রাকাতের নিয়তটা করে কেমনে। এইভাবে দেখেন এশারের নফল কমাইলো, সুন্নত কমাইলো, যোহরের নফল কমাইলো, আসরের সুন্নত কমাইয়া এইভাবে কমাইতে কমাইতে তারাবির নামাজ 20 রাকাত থেকে 8 রাকাত বানাইলো, বিতির নামাজ 3 রাকাত থেকে 1 রাকাত বানাইলো, না পড়লো চলে। বাঙালি তো এমন বাঙালি, যেই বাঙালি যদি একটু লুজ পায়, মানে একটু হস পায়, একটু লুজ যদি তারা পায়, তারা কোন রকম সেই আমলটা ছেড়ে দেওয়ার চেষ্টা করে। হুজুর যখন বললো সুন্নত না পড়লেও চলে, বাঙালি কই পয়রা লাভটা কি? এই জন্য ছাড়তে ছাড়তে দেখা গেল এখন মুসলমানের মূল কয়েকটা বিষয় ছাড়া বাকি সবগুলাই মুসলমান বাদ দিয়া দিছে। কথা ঠিক কিনা? আরো যখন কিছুদিন যাবে তখন এক প্রকার মোল্লারা কয়া বইব নামাজ না পড়লেও চলবে, কারণ বাঙালিরা যত হস দিবেন বাঙালি তত হস চাইব।
এই জন্য মনে রাখবেন, নফল পূর্বযুগ থেকে লেগে লেগে আসতেছে। আমরা পূর্বযুগের মুরব্বীরা দেখছি, এখনো দেখতেছি, তারা 17 রাকাতই পড়ে। সময়ে বের না পাইলে, জরুরি ব্যস্ততা থাকলে অনেক সময় তারা এগুলা পড়ে না, এটা ভিন্ন বিষয়। কিন্তু অনেকে সারা জীবনের জন্য ছেড়ে দেয়। আপনাদেরকে বলবো, এশার 17 রাকাত পড়ারই চেষ্টা করবেন, জোহর 12 পড়ার চেষ্টা করবেন, আসর 8 পড়ার চেষ্টা করবেন, মাগরিব 7 রাকাতই পড়ার চেষ্টা করবেন, এশার 17 রাকাতই পড়ার চেষ্টা করবেন, তারাবি 20 রাকাতে আমরা পড়বো, বিতিল 3 রাকাতে আমরা পড়বো। আমরা কোনো সহজতা চাই না, বরং আমরা চাই যত বেশি আমল, আখিরাতে তত বেশি নাজাত পাওয়ার সম্ভাবনা। কথা ঠিক না বেঠিক? এইরকম ভাবে আমল কমাইতে কমাইতে এক পর্যায়ে দেখবেন ইসলামটারে 12টা বাজাই দিচ্ছে। এই জন্য বাবা আপনাদেরকে বলি, যদি আখিরি জামানায় আপনার ইমান আমার ইমানকে যদি ধরে রাখতে চায়, আমাদের আমলকে যদি সুন্দর করতে চায়, আমার নবীর আদর্শের বিকল্প আর কিছু নাই, সাহাবায়ে কেরামের আদর্শের বিকল্প নাই, আহলে বায়াতের আদর্শের বিকল্প নাই। আহলে বায়াত পাক পাঞ্জাতন, যেই পাক পাঞ্জাতনের আদর্শ যদি কারোর মধ্যে থাকে, পাক পাঞ্জাতনের মহব্বত যদি কারোর ভিতরে থাকে, তাদের শিখানো, তাদের দেখানো, তাদের দ্বারা করা যে আমলগুলা, ওই আমলগুলা যখন আমরা আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করব, দেখা যাবে আল্লাহ তাআলা অতি দ্রুতই আমাদেরকে সুসংবাদ দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন। মরার আগে জান্নাতি যারা, তারা জান্নাতের সুসংবাদ পাইয়া মরে। মরার আগে যারা জাহান্নামী, তারা জাহান্নামের দুঃসংবাদ পাইয়া তারা মারা যায়। কারণ মারা যাওয়ার সময় তাদের সামনে জান্নাতটা দেখায়া দেওয়া হয়, মারা যাওয়ার সময় তাদের সামনে জাহান্নামটা দেখায়া দেওয়া হয়। এমন অনেক মানুষ এমন ভাবে মারা যায়, আপনারা দেখবেন মারা যাওয়ার সময় কোন দিকে যেন ছায়া রইছে, ছাইয়া মুস্কি একটা হাসি দিছে। আসলে সে এমনিতেই হাসি দেয় নাই, বরং তার আখিরাতের যেই ঠিকানা জান্নাত, সেইটা দেখার পরে মুস্কি হাসি মারছে। এটা মরার ঘাটে দেখবেন, আল্লাহ আমাদের বুঝাই দিবে। বাবারা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে হাসান হুসাইন পাক পাঞ্জাতনের আলোচনা কিন্তু এখনো শেষ হয় নাই। আজকে মুহররম মাসের 4র্থ জুমা, আজকে জুমার আলোচনার বিষয় সে হাসান হুসাইন, আহলে বায়াতের মর্যাদা, তাদেরকে ভালোবাসার গুরুত্ব। হাসান এবং হুসাইন, এই দুইটা নাম যখন আমার নবীর দুই নাতির নাম, এই দুইটা নাম যখন রাখে, এই আল্লাহর সৃষ্টি জগতে হাসান হুসাইন নামে আর কোনো মানুষ তখন ছিল না। হাসান হুসাইন নামটা আর কাহারও ছিল না। সর্বপ্রথম হাসান নামটা নবীর বড় নাতির নাম রেখেছেন, হুসাইন নামটা নবীর ছোট নাতির নাম রেখেছেন। এরপর থেকে হাসান হুসাইন নামের একটা মানে আমাদের মধ্যে প্রচার প্রসার হইয়া গেছে। আমরা মহব্বত করে নিজের সন্তান রাখি হাসান, আমরা মহব্বত করে নিজের সন্তান রাখি হুসাইন। মনে রাখবেন বাবা, কাল হাসরের ময়দানে কিছু বান্দারা এমন ভাবে নাজাত পেয়ে যাবে, যাদের নামের সাথে আল্লাহর প্রিয় বান্দাদের নামের মিল থাকার কারণে তারা ক্ষমা পাওয়া যাবে। আল্লাহর নামের সাথে আল্লাহ রসুলের নাম, সাহাবায়ে কেরামের নাম, আল্লাহর প্রিয় প্রিয় বন্ধুগণ যারা আছেন, ওনাদের নামের সাথে যাদের নাম মিলে যাবে, তাদেরকে জাহান্নামে দিতে গিয়ে আমার আল্লাহ বলবেন, বান্দারে তোরে জাহান্নামে দিলে আমি আল্লাহর তো কোনো লাভ নাই, তোরে জান্নাত দিলেও তো আমি আল্লাহর কোনো লস নাই, কিন্তু তোর নামটা তো আমার আবু বকরের নামে, তোর নামটা তো আমার নবীর নামে, তোর নামটা তো আলীর নামে, তোর নামটা তো হাসান হুসাইনের নামে, তো এই নামের মানুষ দুজকে যাবে, এইটা আমি মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ অনেক কি মাফ করে দিবেন। কিন্তু বাবা আপনারা একটু খেয়াল করলে দেখবেন, ইমাম হাসান হুসাইন যে দুইটা নাম, এই দুই নামের মানুষটা যত সুন্দর ছিল, আমরা দেশের হাসান হুসাইন তার চাইতে আরো বেশি খারাপ। কথা ঠিক না? ওনারা যত ভালো ছিলেন, আমরা হাসান হুসাইন তত খারাপ। আমরার হাসান হুসাইন নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, বন্দেগী করে না। জগতের মা ফাতেমা জিন্দেগিতে নামাজ কাজা করে নাই, জিন্দেগিতে পর্দার খেলাফ করে নাই, জিন্দেগিতে স্বামীর নাফরমানি করে নাই। আমরার ফাতেমা জামাইরে দেখতেও পারে না, আমরার ফাতেমা দেখা যায় নামাজের দ্বারও দাঁড়ে না, আমরার ফাতেমা দেখা যায় রোজার দ্বারও দাঁড়ে না। আবার আপনি যদি আশা করেন আমার নামটা ফাতেমার নামের সাথে মিল আছে, এই নামের উসিলা জান্নাতে যাবো, কোশ্চিনকালেও সম্ভব হবে না। যদি আপনার মধ্যে নামাজ থাকে, আপনার মধ্যে রোজা থাকে, আপনার মধ্যে ইবাদত বন্দেগী থাকে, যদি জান্নাতে যাওয়ার পথে কোনো কারণে আটকায়া যান ইবাদত থাকার পরেও, তখন ফাতেমার নামের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। ওই দিক দিয়ে মা ফাতেমার পর্দার কমতি নাই, আমরার জগতের ফাতেমার পর্দার খোঁজ নাই। কথা ঠিক নেই? আবার ফাতেমা নামের কেউ রাগ করেনি,
ফাতেমা দিয়ে আমি বুঝাইলাম, জগতের অগল নারীরা ওই, শুধু একটা নাম দিয়ে বুঝাইলাম। আমার নবীর বিবি মা আয়েশা, মা খাদিজা, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের নামের মতো আমাদের সমাজে অত নাম আছে, কিন্তু ওনাদের সেই আদর্শ তাদের মধ্যে নাই। ওনারা কোনোদিন পর্দা খেলাফ করে নাই, তারা পর্দা খেলাফ করে। ওনারা কোনোদিন নামাজ ছাড়া নাই, তারা নামাজে হক পড়ে না। ওনারা কোনোদিন রোজা ছাড়া নাই, তারা একদিনও রোজা রাখে না। তো ওই রকম আদর্শের মানুষ যদি হন জিন্দিগিতে, নামের বিনিময়ে ক্ষমা পাওয়ার কোনো আশা করা যাবে না, নামের বিনিময়ে মাপ পাওয়ার কোনো আশা করা যাবে না। হাসান আর হুসাইন কেমন ছিলেন? এই দুই ভাইয়ের মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত নরম মেজাজের। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত কোমল স্বভাবের, নরম ভাবে কথা বলতেন, নরম সুরে কথা বলতেন, নরম ভাবে মানুষের সাথে ব্যবহার করতেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যদিও নরম ছিলেন, কিন্তু অন্যায় দেখলে সহ্য করতে পারতেন না। নানার সাথে কথা বলতে গেলে দেখা যায় তো একটা দায়িত্ব নিয়ে কথা বলতেছে, একটু বড় বড় গলায় আমার নবীর সাথে কথা কয়, মানে নানা নাতির একটা প্রেমের ব্যাপার। ইমাম হুসাইন মাওলা আলীর সাথে, মা ফাতেমার সাথে যখনই কথা বলতেন, তখন ইমাম হুসাইন একটু গরম সুরেই কথা বলতেন, কারণ উনি ছিলেন সব সময় জালালি হালতের। সুবহানাল্লাহ। উনি সব সময় একটু গরম মেজাজে কথা বলতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনাটা আপনারা জানেন, এরপর আলোচনার পরিপ্রেক্ষিতে আসার কারণে আপনাদেরকে বলার চেষ্টা করছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে নবীজির উরু মুবারকের মধ্যে বসে আছেন। ওই মুহূর্তে আল্লাহর নবীর একজন সাহাবী ঘোড়া দৌড়াইয়া নবীজির কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাকে দেখার জন্য মনটা দেওয়ানা হয়ে গিয়েছিল, এই জন্য আপনাকে দেখতে আসলাম। নবীজির সোহবতে সাহাবী বসলেন, কিন্তু ইমাম হুসাইন যখন ওই সাহাবীর বাহন ঘোড়াটাকে যখন দেখে ফেললেন, হযরতে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, নানা ভাই, আমারে তুমি এইরকম একটা ঘোড়া কিনা দাও। সুবহানাল্লাহ। আমাকে এইরকম একটা ঘোড়া কিনে দাও, আমি সেই ঘোড়ার উপরে সওয়ার হব। আমার নবীজি বললেন, হুসাইন তুমি এখনো ছোট মানুষ, তুমি ঘোড়ার উপরে ওইটা ঘোড়ার সওয়ার হতে পারবা না, তুমি ঘোড়া পরিচালনা করতে পারবা না, তোমাকে ফেলে দেবে। কিন্তু আগেই তো বললাম, হুসাইন একটু ওই রকম মেজাজের, কোনো কথাই তিনি না শুনতে পারেন না। তখন ডাক দিয়া বলে, না না ভাই, যেই কোনো মূল্যে আমাকে আপনার ঘোড়া দেওয়াই লাগবে, এছাড়া আমি কোনোদিন শান্ত হব না, এছাড়া আমি শান্ত হব না, মানতেও পারি না। আমার নবী ডাক দিয়ে কই, হুসাইন এই মুহূর্তে তোমাকে ঘোড়া এনে দেব কোথায় থেকে? তুমি কি এই রকম ঘোড়া চাও নাকি এর চাইতে দামি ঘোড়া চাও? তখন হুসাইন ডাক দেখো, না না ভাই, এইটা তো দেখতে তেমন একটা সুন্দর না, যদি পারেন এর চাইতে আরো দামি সুন্দর ঘোড়া আমার জন্য ব্যবস্থা করে দেন। আমার নবীজি বললেন, তাহলে ওরা কুল থেকে নামো। কুল থেকে নামলেন, নামার পরে বলে, দেখো ঘোড়াটা তোমার পছন্দ হয় কিনা। আমার নবীজি দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া দিলেন, দুইটা হাঁটু জমিনের মধ্যে গেড়ে বসলেন। বসার পরে এইরকম যখন উফুর হয়ে তিনি যখন বসে পড়লেন, তখন আমার নবী বলতেছে, হুসাইন দেখো তো এই ঘোড়াটা তোমার পছন্দ হয় কিনা। সুবহানাল্লাহ। এটা হুসাইন তার আমরার মতো বাচ্চা না। ইমাম হুসাইন তো ছোটবেলা থেকে ওনার অন্তরের মধ্যে বেলায়েতের ইলম আছে, কথা ঠিক কিনা? তিনি তো মূলত ঘোড়ার জন্য পাগল ছিলেন না, নানা ভাইরে ঘোড়ার সুরতে দেখতে চাইছিলেন, কথা ঠিক কিনা? তখনই তিনি বলে উঠলেন, নানা ভাই, এর চাইতে দামি ঘোড়া মনে হয় জগতে আর হতেই পারে না। আমার নবী কই, তাইলে উঠে বসো। ইমাম হুসাইন আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠে বসলেন। উঠে বসে ডাক দিয়ে কই, নানা ভাই, এত দামি ঘোড়া, কিন্তু ওই ঘোড়ার মতো তো মানে আরামটা বুঝতেছি না। কি ঘোড়ার উপরে উঠলে ঘোড়া তো দৌড়ায়, ঘোড়ার মধ্যে ঠক 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 একটা আওয়াজ হয়, তারপরে ঘোড়ার শরীরটা একটু একটু করে কাঁপে। সুবহানাল্লাহ না? নানা ভাই এটা দিয়ে স্থির হয়ে দাঁড়ায় আছে, ঘোড়া হাঁটে না কেন? আমার নবী ডাক দেয়া বলে, হুসাইন আমি হাঁটি না, এই জন্য আমি এই ভয় করতেছি তুমি আমি হাঁটলেনি তুমি আমার পিঠ থেকে পড়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আমি হাঁটি না। হুসাইন ডাক দেখো, নানা ভাই আপনি যদি হাঁটেন দৌড়ান, আমি পড়বো না, আমাকে ধরার জন্য ঘোড়ার জিনের ব্যবস্থা কইরা দেন, কারণ ঘোড়াটা সুন্দর হলেও ঘোড়াকে ধরার মতো সেই রকম কোনো রশি নাই, কোনো জিন নাই, একটা জিনের ব্যবস্থা কইরা দেন না। আমার নবীর বাবরি চুল মুবারক পিছন দিকে লম্বা করে কিছু চুল এইরকম মুষ্টির মধ্যে করে হুসাইনের কাছে দিয়া বলে, হুসাইন দেখো তো এইটাতে ধরলে ঘোড়ার জিনের কাজ করবে কিনা। সুবহানাল্লাহ।
ইমাম হুসাইন নবীজির বাবরি মুবারকের মধ্যে ধরলেন, ধরে বলেন নানা ভাই, পৃথিবীর যত মানুষ যত ঘোড়ার উপরে সাওয়ার হোক না কেন, আমি হুসাইন আজকে যেই ঘোড়ার উপরে সাওয়ার হয়েছি, এই রকম সুন্দর দামি মর্যাদাপূর্ণ ঘোড়া আল্লাহর সৃষ্টি জগতে আর কোনোদিন হতে পারে না। এটাই শুরু, এটাই শেষ। সুবহানাল্লাহ না, এইরকম ঘোড়া আর কেউ ব্যবস্থা করতে পারে না। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন, ডাক দিয়া বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইন, হুসাইনকে আপনি এতটাই মায়া করেন। আমার নবী ডাক দেয়া কই, ওরে আমার সাহাবীরা শোনো, হাসান আর হুসাইন দুইজন হলো আমি নবীর চোখের মনি, তারা আমার কলিজার টুকরা, তারা যেটা চাই সেইটা না দিলে আমি নবীর কাছেও শান্তি লাগে না। এবার একটু চিন্তা করেন, যে হুসাইনের খুশির জন্য নবী নিজে ঘোড়ার রূপ ধারণ করে, সুবহানাল্লাহ, ওই ইমাম হুসাইনকে কারবালায় যারা শহীদ করলো, সেই ইয়াজিদকে কি জান্নাতি বলা যাবে? গত জুমায় তো কইছিলাম, সেই ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর ইয়াজিদ যে হুসাইনকে মারবো, শহীদ করব, নবী আগেই বলে দিয়েছেন, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা, আমার উম্মতের মধ্যে একদল উম্মত, তারা আমার এই সন্তানটাকে কতল করে দিবে। এটা নবী আগে বলে দিয়েছেন, ইন্না উম্মতি, নিশ্চয় আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে, তারা সাতাকতুলু, তারা কতল করে দেবে, তারা তাকে মেরে ফেলবে। তারা কাকে মেরে ফেলবে? ইবনে হাযা, ইবনুন মানে ছেলে, হাযা মানে এই ছেলে, এই ছেলেটাকে মানে আমার নাতিকে আমার একদল উম্মতি মেরে ফেলবে। নবী আগে ভাগে ভবিষ্যৎবাণী করছে না? এই জন্য আমাদের চিন্তা হওয়ার কোনো কারণ নাই, চিন্তাশীল হওয়ার কোনো দরকার নাই আমাদের। কারণ আমরা জানি ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করবে, শহীদ করে চিরজীবনের জন্য ইয়াজিদ জাহান্নামী হয়ে যাবে, এটা আমরা জানি, আমরা মানি। এবার আসেন বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর এত ভালোবাসার পাত্র ছিলেন, সেই ভালোবাসার পাত্রকে তারা কারবালার জমিনে শহীদ করেছেন। শুধু শহীদ করে নাই, একটু ফিনিশিং দিয়ে আজকে আলোচনার মাধ্যমে কারবালার পুরো ঘটনাটা শেষ করব। যদিও গত কিছুদিন আগে আমি আরেক জায়গায় কথাটা বলছি, যেহেতু এলাকার মানুষ অনেকে শুনে থাকবেন, অনেকে হয়তো শুনেন নাই, তারপর পুনরায় একটু আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে বোঝাইবার চেষ্টা করব। কারবালার শেষের দিকের ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক ইয়াজিদের দরবারে, ইয়াজিদের দরবারে ইমাম হুসাইনের শির মুবারক, আর ওই দিক দিয়া নবীর পরিবার যারা ছিলেন 10 জন মানুষ, সবাইকে ইয়াজিদ কারাগারের মধ্যে বন্দী করে দিয়েছে। এবার কোন কারাগারের মধ্যে যাদেরকে বন্দী করছেন, ওনাদের কি কোনো অপরাধ আছে? ওনাদের কি কোনো ভুল ছিল? তার মানে নির্দোষ হওয়ার পরেও ওনাদেরকে কারাবাস হতে হয়েছে, ওনাদেরকে কারাবন্দী হতে হয়েছে। অতএব জেলখানায় গেলেই যে সে দোষী এটা নয়, বরং জেলখানায় গিয়ে আপনি খোঁজ নিয়ে দেখেন, শতকরা 90% জেলখাটা আসামি প্রত্যেকটা মানুষ নির্দোষ ছিল। কি ছিল? প্রত্যেকটা মানুষ নির্দোষ ছিল। আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলি, অনেকের সাথে কথা হয়েছে, দেখা গেল যে তাদের কথার দ্বারা তাদের যে কোনো দোষ ছিল এটা বুঝাই যায় না, বরং তাদেরকে ষড়যন্ত্র করে মিথ্যা সাক্ষী বানায়া মিথ্যা মামলায় তাদেরকে জেলে বন্দী করা হয়েছে। মনে রাখবেন, কেউ যদি জীবনে একবার মিথ্যা মামলায় জেলের মধ্যে বন্দী হয়ে থাকেন, দোষ করেন নাই আপনি, অপরাধ করেন নাই আপনি, অন্যায়ভাবে আপনাকে তাদের স্বার্থ হাসিলের জন্য আপনাকে যদি জেলের ভিতরে বন্দী করে, এত দুঃখ পাওয়ার কিছু না, বরং এটা নবীগণের সুন্নত, আহলে বায়াতের সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজের কি কোনো ভুল আছে? কোনো গুনাহ তো ওনার ছিল না, ওনাকে তো জেলখানায় বন্দী হতে হয়েছে, শুধু বন্দী না, কল্লাটা পর্যন্ত আলাদা করতে হয়েছে। বাবারা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, আমার নবীর পরিবার, ইয়াজিদের জেলখানার ভিতরে বন্দী, মহিলাগণ এক জেলখানায়, আর পুরুষ যিনি ছিলেন ইমাম জয়নুল আবদিন, তিনাকে আরেক জেলখানায় বন্দী করা হয়েছে। ইমাম জয়নুল আবদিনকে বন্দী করার পর ইমাম জয়নুল আবদিনকে ইয়াজিদ অনেকভাবে বুঝাইবার চেষ্টা করলো যে, জয়নুল, যা হবার হয়েছে সবগুলা বাদ দিয়ে দাও, আসো তুমি আর আমি মিলেমিশেই এই রাজ্যটা পরিচালনা করি। নাউজুবিল্লাহ।
জয়নুল আবদিনকে অনেকভাবে বোঝানো হলো। ইমাম জয়নুল আবদিন শুধু একটাই জবাব দিয়েছেন, ইয়াজিদ রে, তোমার সাথে যদি মিলেমিশে কাজ করার ওই হতো তাহলে আমার বাবা কারবালায় শহীদ হতো না। একটা কথাই তিনি বলতেন সবসময়। শেষ পর্যন্ত জুমার দিন চলে আসলো। জুমার দিন জুমার নামাজে অংশগ্রহণ করতে হবে নবীর পরিবার ইমাম জয়নুল আবদিন আওলাদুর রাসূল তিনি যেখানে উপস্থিত আছেন সেইখানে তো অন্য কেউ ইমামতির যোগ্যতা রাখে না, নবীর আওলাদ যেখানে আছে সেইখানে নবীর আওলাদকে দিয়ে নামাজ পড়াতে হবে, নইলে আমার নবী ওই ইমামের প্রতি বেজার হয়ে যায়। যেমন ইরফান শারামপুরি মিরান শাহ হুজুরের নাতি, তিনি গেলেন ভারতে বেরেলি শরীফে আলা হযরতের সাথে দেখা করার জন্য। যাওয়ার পরে জুমার দিন বা জুমা ছাড়া যেই কোনো ওয়াক্ত নামাজের সময়, যেই কোনো নামাজের ওয়াক্তের সময় তিনি মসজিদে ঢুকলেন নামাজ পড়বেন। তখন যেই মসজিদে তিনি নামাজ পড়ার জন্য ঢুকেছেন ওই মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি হচ্ছে ইমামে আহলে সুন্নাহ আহমদ রেজা খা ফাজেলে বেরলভী। যিনার সাথে দেখা করতে গেছেন তিনি ওই এই মসজিদের ইমাম। আওলাদুর রাসূল সৈয়দ ইরফান শারামপুরি রায়হান শাহ হুজুরের ভাই, উনি পিছনের কাতারে মানে ইমামের পিছনে দাঁড়ালেন। আলা হযরত ইমামের মুসাল্লায় দাঁড়ালেন, মেহরাবের ভিতরে দাঁড়াইয়া তিনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে। ওই মুহূর্তেই তিনি যখন সামনের দিকে তাকালেন, সামনের দিকে তাকাইয়েই তিনি আর দেরি করে নাই, দৌড় মাইরা তিনি পিছনে চলে আসছেন। আয়েশা বলতেছে, এইখানে কি কেউ আওলাদুর রাসূল আছেন? সুবহানাল্লাহ। পিছনে আয়েশা বলতেছে কেউ আওলাদুর রাসূল আসেননি। ওনার একটু সন্দেহ হলো আমার পিছন পিছন যিনি আছে হয়তো তিনি আওলাদুর রাসূল। তখন আলা হযরত বলতেছেন, আপ আওলাদুর রাসূল হ্যাঁ? সুবহানাল্লাহ। আপ কি আওলাদুর রাসূল হ্যাঁ? তখন তিনি বলতেছেন, আপনি কি আওলাদুর রাসূল? তখন ইরফান শাহ হুজুর কেমন বিনয়ী দেখেন, উনি বলতেছে আমি নিজেকে আওলাদুর রাসূল বলি না, কিন্তু মানুষে আমার আওলাদুর রাসূল কয় আর কি। সুবহানাল্লাহ। আর অহনের আওলাদুর রাসূলের স্বভাব কিটা জানেননি, ফুস্টার আওলাদুর রাসূল কে লিখে উঠলো না শব্দটা। তুই আমার মুরিদ হলে করতে রে, তোরে আসরের দিন আমি চিনতাম না, কে লিখে সৈয়দ উঠলো না। ও সৈয়দ যদি আমি লিখি তৈলি কি আমনে সৈয়দ, না লিখলি কি আমনে সৈয়দ না কন্যা। ওহনা আমি সুহেল, ওহনা আমি যেহেতু গিরস্তি পারি না, ক্ষেত রইতাম পারি না, ক্ষেত দাইতাম পারি না, অন্য কোনো কাম আমার দ্বারা হয় না, যেহেতু মোল্লাগিরিটাই আমার দ্বারা হয় আদামাদা যাই হোক। এখন আমি যদি পোস্টারে মাওলানা না হলেহি মানুষ আমার মাওলানা কইতো না, আমি যদি পোস্টারে হুজুর না হলেহি আমার মানুষ হুজুর কইতো না। সেলুনের বেড়ারে কি কেউ কইব ইমাম সাহেব শিলিত কইব, কথা ঠিক কিনা? আমরা জিয়ারত দিই ভাই, চায়ের দোকান দিছি, উনারে কি কেউ গিয়া কইব মুফতি সাহেব হুজুর কেমন আছে? উনারে মানুষ কইব কিও সাওয়ালা, কথা ঠিক কিনা? তো আওলাদুর রাসূল যদি হয় নামে তো সেটাতে কোনো কিছু আসে যায় না, বরং আমি আওলাদুর রাসূল এটাই তো সবচেয়ে বড় বিষয়, কথা ঠিক কিনা? তার মানে নাম সেটকাইতো চায় কি, নাম সরাইতো চায়। মনে রাখবেন আল্লাহ যদি সরায় নাম সারা হই সরায়। ধরেন আতরের শিশি একটা বাইর করলাম, কইরা আমি কেন ডালছি, আমার মনে হইল গেরা নাম বেরোই গেলাইতেছে, আপনারা নামাজ যাইতেছে, আমি তাড়াতাড়ি আমার রুমাল টুমাল দিয়া ঘুরা তুইছি, পারলে পাঞ্জাবিটা খুললে দিয়ে এটারে ঘুরা তুইছি। গ্যারান কি সামলানো সম্ভব? না, দরজা মরজা সব বন্ধ করে লইছি, গ্যারান কি বাড়া যাইতো না? তার মানে গ্যারান যদি থাকে, অরিজিনালি মূলে যদি সুগন্ধি থাকে, সেটাকে কোনোভাবে আটকায় রাখা যায় না, সেটা কোনো না কোনো ভাবে প্রকাশ পায়। আপনি যদি অরিজিনালি সৈয়দ হয়ে থাকেন, আপনি নিজেকে যত গোপন রাখবেন আল্লাহ তত আপনাকে প্রকাশ করে দেবে, নিজে প্রকাশ হওয়া লাগবে না। আর যারা নিজে নিজে প্রকাশ পাইতেছে তারা কি তা জানেননি? বাজারে ডাক্তারগিরি করে, যেহেতু আমরা ওগুলো চিনি, রহিম ডাক্তার, মানজার ডাক্তার, আরো বহুত ডাক্তার আছে যারা ফার্মেসির ওষুধ টুষুধ বেচে। এরা ওষুধ দোকানে বয়ে দিছে, আপনারে কহ না যে আমার ওষুধ বালা, আমার ওষুধ খারাপ, এটা নিলে ভালো হইব, ইমুকের ওষুধ বালা না, এরা এটা কহ না, কিন্তু মানুষ কি এরার দোকানে জানা কন্যা যা কিনা ওষুধ আনতে যায় না? মানুষ যায়। তার মানে সে না বললেও মানুষ তার কাছে যায়। আর ক্যাম্বাসার যখন আয় একটা বক্স লয়া, একটা মাইক লয়া, একটা বিডি লয়া আয়া গান টান বাজাইয়া প্রচার টচার কইরা কো আমার একটা ওষুধ খাইলে 40টা রোগের কাম হইব,
40টা নয়, যদি ভালো মানুষ খেতে পারে আমার এক ওষুধে 99 রোগের কাজ হইব, এক ফাইলই আপনার জন্য যথেষ্ট। তাহলে ফার্মেসির বেড়া কি ভুল করলো? এ বেড়ার ওষুধ যদি অতই ভালো, ফার্মেসির বেড়া মাইকিং করে না। ফার্মেসির বেড়া এই জন্য মাইকিং করে না, কারণ সে জানে আমার ওষুধ ভালো, আমার ওষুধের গ্রহণযোগ্যতা আছে, আমি যাওয়া লাগবে না, মানসিক গ্রহণযোগ্যতার কারণে আমার কাছে ছুটে আসবে। কথা ঠিক কিনা? আর এই বেড়ার কথা হইলো আমার মালে ভেজাল আছে, আমার মালে দোষ আছে, আমি মানুষের দ্বারে না গেলে জিন্দিগিতে মানুষ আমার দ্বারাইতো না। কথা ঠিক না? ঠিক। যারা নাম ছড়ানোর জন্য, প্রচারের জন্য, প্রসারের জন্য যারা মানুষের নাম ইনিবিনি অনেকভাবে লম্বা করে লিখতে চায়, ভুল হলে সেটা মেনে নিতে পারে না, এদিক সেদিক হলে সেটা মেনে নিতে পারে না, নিজেকে জাহির করতে চায়, মনে রাখবেন তারা ক্যাম্বাসারওয়ালা ওষুধ বিক্রেতার মতো বিশ্বাস। নমস্তে কইলেন মনো, এখানে কেউ বিশ্বাস আছো? নাম ছড়ানো কোনো দরকার নাই, এমনিতে আল্লাহ প্রচার করবে, এমনিতেই করবে। তাহলে সবুর করেন, ধৈর্য ধরেন। বাবার আমার ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মসজিদে নেওয়া হলো। ওই বলছিলাম আওলাদ রাসূলের কথাটা, এটা না বললে ওইটা বুঝবেন না। বলতেছে আপনি আওলাদ রাসূল? হ্যাঁ। তখন বলতেছে আমি কই না, আমার মানসে আওলাদ রাসূল কয় আর কি, আল্লাহর ওয়াস্তে আপনি আজকে ইমামতি করেন। তখন বলতেছে কি হলো, আপনি না ইমামতিতে দাঁড়াইছিলেন, এখন আপনি আবার আমাকে টানতেছেন কেন? তখন আলা হযরত বলতেছে আমি যখন আপনাকে পিছনে রেখে ইমামতিতে দাঁড়াইলাম, সামনের দিকে তাকায়া দেখি আমার নূরের নবী চেহারা মোবারক লাল করে আমার দিকে তাকায়া আছে। আমি নবীজির রাগান্বিত চেহারা দেখার পরে মনের মধ্যে তুফান শুরু হয়ে গেল। না জানি নবীর সাথে কোন বেয়াদবি করে বসেছি। জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি এত রাগান্বিত কেন? তখন আমার নবী আমারে কই, ওরে আহমদ রাজা, তুমি না আমার পাগল দাবি করো, তুমি না আমার আশেক দাবি করো, আমার আওলাদরে পিছনে রাইখা নামাজের ইমামতি করো কিভাবে? দাও আমার আওলাদের সামনে দাও, আমার আওলাদের পিছনে তুমি দাঁড়াও। তার মানে যেখানে একজন উপযুক্ত সৈয়দ আছে, যেখানে একজন উপযুক্ত আওলাদুর রাসূল থাকে, সেখানে আমার মতো সাধারণ মানুষের ইমামতি করার যোগ্যতা নাই। তবে উপযুক্ত হতে হবে, আদনা হলে চলবে না। আদনা হলে সে আমার সম্মানিত পাত্র, তাকে আমি সম্মান করব, ভালোবাসবো। কিন্তু ইমামতির যোগ্যতা না থাকলে এরে দিলে তো মরবো। কথা ঠিক কিনা? এরকম সৈয়দ আছে না? এরকম সৈয়দ আছে না? আছে না? নাই? অভাব নাই সৈয়দের, থাকতো। আর কিছুদিন পর আমিও সৈয়দ হব, চিন্তা করিন না। আমার বাবার নামের পাশে লাগামো সৈয়দ জিতু মিয়া, আর আমার নামের পাশে লাগামো সৈয়দ সুহেল রেজা। যন্ত্রণা বাবার আমার, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলে আমিন। বুঝার তৌফিক দেখ, বলে আমিন। ইমাম জয়নুল আবদিন মসজিদে উপস্থিত। এখন দেশের বাদশা হলো ইয়াজিদ, আর পাশাপাশি দুনিয়া আখিরাত ইহ জগৎ পর জগতের বাদশা হলো ইমাম জয়নুল আবদিন। সুবহানাল্লাহ। ইয়াজিদ শুধু এই মদিনার গভর্নর, কিন্তু এই দামেস্কের গভর্নর, কিন্তু হযরত ইমাম জয়নুল আবদিন তো শুধু এই জগতের ইমাম নয়, বরং ওনারা ইমাম বংশের মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার ইমাম। কথা ঠিক কিনা? ইমাম জয়নুল আবদিনকে রাইখা ইয়াজিদ তো খুতবা দিতে পারে না, এই জন্য জয়নুল আবদিনকে বলল, জয়নুল যা হবার হইছে আগে থেকে তোমাকে বলে আসতেছি, এখন আর দরবার টরবার লাগাইও না, এখন তুমি গরম হইও না, রাগান্বিত হইও না। একটা কাজ করো, সুন্দর করে আজকে ইমামতিটা তুমি করো, আমি তোমার পিছনে একটাদা করব। ইমাম জয়নুল আবদিন তো নরম মেজাজের মানুষ ছিলেন, উনি বেশিরভাগ সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তিনি কোনো কথা না বলে বললেন, ঠিক আছে সমস্যা নাই, আমাকে যদি খুতবা দিতে দেওয়া হয় আমি খুতবা দেব, আমি ইয়াজিদের পিছনে নামাজ পড়ব না, আমার পিছনে যদি মুসলমান সবাই নামাজ পড়ে এতে আমি জয়নুলের কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আমি ইয়াজিদের পিছনে পড়ব না, বরং আমার পিছনে যদি ইয়াজিদ সবাই পড়ে আমার তো কোনো ক্ষতি নেই। এই জন্য ইমাম জয়নুল আবদিন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ালেন। তো তখন জুমার আজান কিন্তু দুইটা ছিল না, জুমার আজান একটাই হতো। হযরত ওসমান জুন নুরাইনের জামানায় দুইটা আজান হইছে, যেটা মসজিদের বাহিরেই হতো। কিন্তু আমরা সেটা একটু ভেজালের কারণে, যে কোনো সমস্যার কারণে সমাজে ফিতনা লাগে যাবে, এই জন্য সমাজে দ্বন্দ্ব হবে, এই কথা চিন্তা করে আজানটা মসজিদের ভিতরে দেওয়া হয়। কিন্তু জুমার আজান যেটা, সেটা বাহিরে দেওয়াটাই অরিজিনালি দয়াল নবীর সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। তো তখন মুয়াজ্জিন ইমাম জয়নুল আবদিনের সামনে দাঁড়ালেন, দাঁড়ায়া ইয়াজিদ বলতেছে আজান দাও, জয়নুল আবদিন খুতবা দিবে। মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবারের উত্তর আমনের আমি কি কই?
জোরে কোন না, না উত্তর জানেন না? আল্লাহু আকবারের উত্তর হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর এরপরে কি কয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উত্তর কি? এটার উত্তরও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার উত্তর কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এগুলা হলো উত্তর। কিন্তু জয়নুল আবদিনের সামনে যখন ওই মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন জয়নুল আবদিন বলে আল্লাহু আকবার না বলে বলতেছে লা শাইয়ুন আকবারু মিনহু। সুবহানাল্লাহ। লা শাইয়ুন আকবারু মিনহু। আমি ভালো করেই জানি আল্লাহ ছাড়া এই জগতে আর কোনো মাবুদ নাই। আল্লাহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আল্লাহই হচ্ছে মহান, আল্লাহই হচ্ছে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট। আল্লাহ নামটা এত মহান, যেই রকম মহান নাম আল্লাহর সৃষ্টি জগতে আর দ্বিতীয় নাই। এবার কোন জবাবটা কি? সাধারণ হলো, স্বাভাবিক হলো না একটু অস্বাভাবিক? অস্বাভাবিক হলো। তখন মুয়াজ্জিন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর উত্তরে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জয়নুল আবদিন সেদিন বলেছিলেন শাহিদা বিহা লাহমি ওয়া শা'রি ওয়া দামি। জয়নুল আবদিন কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সারা জীবনে সাক্ষ্য জবানে দিয়ে এসেছি। কিন্তু শোনো, লা শাইয়ুন আকবারু মিনহু শাহিদা বিহা লাহমি ওয়া শা'রি ওয়া দামি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই সাক্ষ্য আমার রক্তে দেয়, আমার গোশতে দেয়, আমার মাথার প্রত্যেকটা চুল এই সাক্ষ্য দেয়। এবার কোন উত্তরটা কি নরমাল না একটু ব্যতিক্রম? মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলি? সাল্লাল্লাহু। দ্বিতীয়বার যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমরা কি বলি? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই দিন জয়নুল আবদিন এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় তিনি জবাবই দেন না, একদম চুপচাপ তিনি বসে আছেন। সুবহানাল্লাহ। চুপচাপ মাথাটা নোয়া তিনি বসে আছেন। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে আমরা কি বলি? লা হাওলা, জোরে বল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। as-সালাতু খায়রুম মিনান নাওম বলতে হয় সাদ্দাকতা ওয়া বারাকতা। এটা সত্য বলেছো, আল্লাহ বরকত দেব। কথা ঠিক কিনা? এরপর আল্লাহু আকবার বললে উত্তর হবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আযানের জবাব। কিন্তু যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলল, ইমাম জয়নুল আবদিন মিম্বরের মধ্যে বসেছিলেন, নরম মানুষ, তিনি দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। না দাঁড়িয়ে গিয়ে বলতেছে আজান বন্ধ করো। তোমরা কোন আজান দিচ্ছ? যে আজানে তোমরা আমার নবীকে সাক্ষ্য দিচ্ছ। নবী হচ্ছেন আল্লাহর রাসূল, নবী হচ্ছেন আল্লাহর বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর বন্ধু। আমি তোমাদের কাছে জানতে চাই, নবী যদি আল্লাহর বন্ধুই হবে, নবীর নাতি হুসাইনের দুষ্টা কি ছিল? সুবহানাল্লাহ। না এখন কোন নরম বেড়া যদি আটকা গরম হয়ে জায়গা, তখন সাধারণ পাবলিক কি করব? একটা এক্সাম্পল দেই, আমরা আলী আহমদ হুজুর, উনি নরম না গরম? কন্যা উনার মতো একটা সাদা মানুষ জগতে দেখাইতে পারবেন নাই। এই সাদা মানুষটা একটা জায়গায় সেট থেকে গিয়া লাখাই উপজেলার মধ্যে একটা মাহফিলের মধ্যে উনি নবীর শান নিয়ে কথা বলতেছেন। এক দুশ্মন মাঝখান থেকে ওনার আলোচনায় বেঠু দিয়া বইছে। আর নবীর শানের ব্যাপারে উনি কাউরে ছাড় দেয় না। আমি ওনারে যদ্দূর চিনি, ছোটবেলার থেকে চিনি, কেউরে ছাড় দেয় না। উনি তখন স্টেজের মধ্যে গরম হয়ে গেছে, রাগের সুরে যখন কথা বলতে শুরু করে দিয়েছে, মুস্তাক হুজুর ঘর থেকে শূন্য কর আমার নরম বেড়া গরম হয়েছে, আউলা একটা লাগবো, হাই আইডা লইয়া ওই তিনি স্টেজের মধ্যে হাজির।
আয়া দরবারটা মীমাংসা করছে। তার মানে নরম মানুষ গরম হইলে এটা কিন্তু গরমের বাপ হয়ে যায়, কথা ঠিক কিনা? জয়নুল আবদিন যখন গরম হয়ে গেছে, সমস্ত মুসল্লি জিগার দিয়ে উঠে বলতেছে হুসাইনি সঠিক ছিল, হুসাইনি সঠিক ছিল। ইয়াজিদে কয় ওহন্দি দরবার আরেক দিক দিয়ে মুর নিতেছে, ইসলাম এটা সুন্দরভাবে নি হয়। ওহন্দি জয়নুল দিল গরম কইরা, এ মুয়াজ্জিন খুতবা টুতবা কুস্তা লাগতো না, এ জয়নুল নামাজ পড়াও, নামাজ পড়াও। এখন বাদশা হুকুম দিছে, সমস্ত মুসল্লিদেরকে ঠান্ডা করতে গিয়া, দরবার মীমাংসা করতে গিয়া ইমাম জয়নুল আবদিন ইমামতিতে দাঁড়িয়েছিলেন। কিন্তু ইমাম জয়নুল আবদিন ইয়াজিদের দরবারে, ইয়াজিদের বন্দী থাকা অবস্থায় ইয়াজিদের সামনে ইয়াজিদের বিরুদ্ধে বলার মতো সাহস নবীর আওলাদের মধ্যে ছিল। কিন্তু আমরা আজকে দেখা যায় ইয়াজিদ বাহিনীদের সামনে ইয়াজিদের বিপক্ষে বলার সাহস আমাদের নাই, বরং যেখানে যে ভাও জোরে কন্যা নাও মাতাদ্দা ফাতলা না, ফাতলা মাতাদ্দা নাও। আচ্ছা জড়িও কতর আগে কইছিলাম গাড়ি খাইয়া মদ চালাই, কতরে আগে কইছিলাম গাড়িটা মাথার দিয়ে হেলমেটটা চালা, বেশিটা এইরকম। আমরা কি করি? ইয়াজিদ বাহিনীদের সামনে ইয়াজিদের গুণগান গাই আর হুসাইনের বদনাম করার চেষ্টা করি, আর হুসাইনের দ্বারে গেলে হুসাইনের প্রশংসা করি, ইয়াজিদের বদনাম করি। মনে রাখবেন ইমানদার দু মুখ হতে পারে না, বরং ইমানদার থাকবে এক মুখ। আমরা নবীর আওলাদের পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে। ইয়াজিদের সাথে যারা যেইভাবে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, যে যেইভাবে ইয়াজিদকে সহযোগিতা করেছে সবাই জাহান্নামী, আমরা সবার বিরুদ্ধে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলে করি আমিন। আমার শেষ কথা, আমরা আহলে বায়াতের প্রেমিক। মুহররম মাস একেবারে শেষের দিকে, এই মুহররম মাস থেকেই আমাদের শিক্ষা নিয়ে বাকি জীবনটা কাটাতে হবে। আমরা আজানের মধ্যে নবীর নামে সাক্ষ্য দেই, আল্লাহর নামে সাক্ষ্য দেই, নামাজের ভিতরে নবীকে সালাম দেই, নবীর আহলে বায়াতকে সালাম দেই, নবীর সাহাবীদেরকে সালাম দেই। আমরা নবীর যারা গোলাম ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, তাদেরকেও আমরা সালাম দেই। এটা দিয়া আমার নবী আমাদেরকে বুঝাইয়া দিছে যে সাহাবীর বিরোধিতা কইরা নামাজ পড়লে লাভ হইতো না, আহলে বায়াতের বিরোধিতা কইরা নামাজ পড়লে লাভ হইতো না, ওলি আল্লাহর বিরোধিতা কইরা নামাজ পড়লে লাভ হইতো না, আল্লাহর বিরোধিতা কইরা আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়লে কোনো লাভ হইতো না। নামাজ হচ্ছে চারজনের, নামাজ হচ্ছে চারজনের মানে একত্রতার সাথে যেই বিষয়টা বলা হয়। আল্লাহর সামনে তো জন বলা যায় না, এই জন্য কথাটা বলতে আমার একটু অন্যরকম লাগতেছে। আল্লাহকে একদিকে রাখলে আর বাকি তিন সম্মানিত ব্যক্তিগণের সমষ্টির নাম হচ্ছে নামাজ। এক হচ্ছে আমার মনিব, দুই হচ্ছে আমার দয়াল নবী, তিন হচ্ছে আহলে বায়াত, চার হচ্ছে সাহাবায়ে কেরাম, পাঁচ হচ্ছে আল্লাহর ওলিগণ। ওলিগণের সাথে সাহাবায়ে কেরামকে শামিল রাখা হয়। তো এই চার ধরনের সম্মানিত উনাদেরকে নিয়েই হচ্ছে নামাজ। একজনকে বাদ দিলে নামাজ কবুল হবে না। এই জন্য স্পষ্ট বলা যায় যারা আহলে বায়াতের বিরোধী তাদের নামাজ হয় না, যারা সাহাবীর বিরোধী তাদের নামাজ হয় না, যারা নবীর বিরোধী তাদের নামাজ হয় না, যারা ওলি বিরোধী তাদের নামাজ হয় না। কারণ ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন নামাজের ভিতরে আছে। এইটা যদি মুখে বলতে পারো, অন্তরে যদি স্বীকার করতে না পারো, মুনাফিক হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নবীকে চিনার, আহলে বায়াতকে চিনার, সাহাবায়ে কেরামদেরকে চিনার, ওলি আল্লাহদেরকে চিনার, বুঝার, তাদেরকে মান্য করার মতো আমাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।